আল্লাহ বলে ও বান্দারি এটা মুসিবত না, এটা আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। আমি আল্লাহ দেখছি তুমি আমার নাফরমানি করছো না, আমি আল্লাহ দেখছি তুমি আমার নবীর সুন্নাত আদায় করছো, আমি আল্লাহ দেখছি যে তুমি আমি আল্লাহর সঙ্গে বেজার হচ্ছ না। আমি আল্লাহ এরপরেও তোমাকে মুসিবত দিলাম, এরপরেও তোমার সংসারে অভাব, এরপরেও তোমার জ্বর উঠে গেল, তোমার ছেলের পা ভেঙে গেল, তোমার দোকানে আগুন লেগে গেল, এই মুসিবত দিলাম। ও বান্দা তুমি পেরেশান হয়ো না, পেরেশান হয়ো না, একটু ধৈর্য ধারণ করো, একটু ধৈর্য ধারণ করো। ধৈর্য ধারণ করে যদি মুসিবতের সময়টা তুমি কাটাতে পারো, আমি আল্লাহ তো খুশি হবই হব, বিপদ তো দূর করব, আগের চাইতে ডবল নিয়ামত আমি তোমাকে দান করব। ভাই এটা আমি বানিয়ে বলি না, আইয়ুব আলাইহিস সালামের অবস্থা দেখেন। হ্যাঁ, সূরাত সাদের মধ্যে আছে আমার ভাইরা। আইয়ুব নবীর অনেক বড় প্রাসাদ ছিল, সন্তান ছিল, জমি জমা ছিল, বিশাল ছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সন্তানদেরকেও ইন্তেকাল দিলেন, জমি জমাগুলোকে ধ্বংস করে দিলেন। আল্লাহ পাক এমন রোগ দিলেন, বিবিরা দূর হয়ে গেল, একমাত্র রাহিমা বিবি ছাড়া সবাই চলে গেল, ঠিক না? কয় বছর? এক বর্ণনায় 18 বছর উনি বিছানায়। জোরে বলেন কয় বছর, একটু বলেন তো। আর আমরা যদি 18 দিন বিছানায় থাকি, হায় হায় খোদা আমাকে দেখলো, কত অসুস্থ, খোদা আমাকে দেখে না, আমি কি পাপ করলাম, আমি তো নামাজ পড়ি, কেন আমাকে খোদা 18 দিন বিছানায়? মুখে না বললো, একটু অন্তরে কেন কেন না না, আল্লাহ বলে আরে দেখো আমার নবী আইয়ুবকে। আইয়ুব আলাইহিস সালাম 1-2 বছর নয়, 18 বছর বিছানায় ছিলেন। তিনি কোনো দিন আল্লাহর সঙ্গে বেয়াদবি করেননি, এই কথাও বলেননি আল্লাহ আমি তোমার পয়গাম্বর, আমি তোমার নবী, আমাকে এত বছর বিছানায় শোয়াইতে হবে, এই কথা একবারও উনি বলেন নাই। উনি সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করেছেন, আর শুকরিয়া আদায় করে উনি ওনার ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন। আল্লাহ পাক ওনাকে কবুল করেছেন তো করেছেন, বরং আগের চাইতে ডবল সম্পদ এবং সন্তান সন্ততি আইয়ুব নবীকে দান করেছেন। তাহলে কি বোঝা গেল? মুসিবত আসার পর যারা ধৈর্যশীল হবে, যারা শুকরিয়া আদায় করবে, যারা আল্লাহ তাবারাকা তাআলার উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ও মুসিবত এসে গেছে, ও মিথ্যা বলা শুরু করে দিল, ও মানুষকে ধোঁকা দেওয়া শুরু করে দিল, হারাম উপার্জনের দিকে হাত বাড়িয়ে দিল, আর বলল আমার ঘরে খাবার নাই, আমি কি নামাজ পড়ব। এরকম কিছু মূর্খ মুসলমান আছে, কথা বলেন আছে কিনা? আমার ঘরে খাবার নাই, আমার ভালো ফার্নিচার নাই, আমি অভাবে আছি, কিসের খোদার আবার হুকুম পালন করব? নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। আপনি বারবার শুকরিয়া আদায় করে দেখেন, আপনি বারবার শুকরিয়া আদায় করে দেখেন, আর এই কপালকে সাজদা দিয়ে আল্লাহকে খুশি করেন, ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আমার ইলম অনুযায়ী আমি যতটুকু পড়াশোনা করেছি, ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীলতার পরিচয় দেন আর আলহামদুলিল্লাহ বলতে থাকেন, ইনশাআল্লাহ আপনার অবস্থা পরিবর্তন হবে, এতে কোনো সংশয় নাই। পরীক্ষা করে দেখেন, জি হ্যাঁ পরীক্ষা করে দেখেন, আপনার অবস্থা আল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি হতাশ হয়ে গেলেন, লাভ হবে না, মুসিবত আসবে, আরো বেশি মুসিবত আসবে, দুনিয়াও মুসিবত, আখিরাতেরও মুসিবত হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে জোরে বলেন আমিন। আমার ভাইরা বাবারা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর উপরে কি মুসিবত এসেছিলেন না? এসেছিল না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্ম হয়েছেন, আর জন্মের আগেই আল্লাহ নবীর পিতাকে ইন্তেকাল দিয়েছেন। নবী মুস্তাফা দুনিয়ার জমিনে এতিম হয়ে এসেছেন 6 বছর বয়সে, এক বর্ণনায় 6 বছর বয়সে আমার নবীর মা দুনিয়া ছেড়ে বিদায়। ও মুসলমান, আমার
ভাইরা, যেই নবীর বাবা দুনিয়ার জমিনে আসার আগে ইন্তেকাল করলেন, এতিম হয়ে দুনিয়ার জমিনে নবী দুনিয়া আগমন করলেন। আমার বাচ্চা ছেলে অবস্থায় মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেলেন, নবী একেবারে এতিম হয়ে গেলেন, ভাইও নাই বোনও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালন পালন হতে লাগলেন। দাদাও ইন্তেকাল করলেন। এই দিক দিয়ে আবু তালেব যে কাফির ছিল, এই আবু তালেব নবীকে লালন পালন করলেন, নবীকে অনেক সহযোগিতা করেছেন, অনেক সহযোগিতা করেছেন। মুশরিকদের থেকে আবু তালেব আমার নবীকে অনেক ধরনের সহযোগিতা দিয়েছেন, কিন্তু ঈমান আনয়ন করেন নাই। ইন্তেকালের সময় আল্লাহর হাবিব গিয়েছিলেন, হে আমার চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটা আমি দেখব, মুহাম্মদ বলতে হবে না, বলেন একবার লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জাহেল আয়েশা কয়, হে আবু তালেব, বাপ দাদার ধর্ম কি ছাড়তে চাও? ছাড়তে চাও? মরণের সময় ছাড়তে চাও? বলল আবু জাহেল, আহা দেখেন, বংশ গৌরবের কারণে, দুনিয়ার কারণে আমাদের আখিরাত বরবাদ হচ্ছে, দুনিয়ার কারণে। যেভাবে আবু তালেবের হয়েছে, যেভাবে এজিদের হয়েছে, ঠিক কিনা? এজিদ কিন্তু শুধুমাত্র দুনিয়ার কারণে আওলাদে রাসূলের সঙ্গে বেয়াদবি করেছেন। ও মুসলমান, আমরাও এমন অনেক আল্লাহর বান্দা বান্দি আছি, দুনিয়ার কারণে আমরা আখিরাত বরবাদ করে দিচ্ছি। কেউ ব্যবসার মধ্যে, কেউ চাকরির মধ্যে, কেউ জমির মধ্যে। কারো টাকা বেশি হয়ে গেছে, নামাজের দরকার হয় না, পর্দার দরকার হয় না, সারাদিন সিনেমার নাটক নিয়ে পড়ে আছে, ও মিথ্যার পর মিথ্যা বলে যাচ্ছে। গীবত কি জিনিস, চুগলখড়ি কি জিনিস, ওর খবরই নাই। এরকম আছে না? আহা, ও ভাই মুসলমান, আবু তালেব আমার নবীকে এত সহযোগিতা করার পরেও জান্নাতি হতে পারেন নাই। আবু তালেবের ইন্তেকালের পরে আমার ভাইরা বিবি খাদিজা আমার নবীকে বিয়ে করলেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বিবি খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহর হাবিব দুঃখে ভরাক্রান্ত হয়ে গেলেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন এমন ভাবে ভেঙে পড়লেন যে আমার আর কেউ সাহায্যকারী নাই। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী যখন হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন, আজকে তো হাজী সাহেবেরা হেরা গুহার মধ্যে ওঠার জন্য সিঁড়ি ব্যবহার করে, পানি নিয়ে ওঠে, একটু আরামের জন্য মাঝে মাঝে বিশ্রাম নেয়, কি বলেন? ঠিক না? তখন তো সিঁড়ি ছিল না। ও বন্ধু আমার, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের জন্য ওখানে খাবার নিয়ে যেতেন রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি খাদিজার ইন্তেকালের পর একেবারে ভেঙে পড়লেন, অনেক দুঃখ পরাক্রান্ত হৃদয় হয়ে গেল আল্লাহর হাবিবের। আল্লাহ পাক দেখলেন আমার হাবিব, আমার বন্ধু নবীজির দিল কষ্টে ভরাক্রান্ত হৃদয়। আমার আল্লাহ বললেন, হাবিব আপনি টেনশন করবেন না, আমি আপনার জন্য মেরাজের ব্যবস্থা করে দিচ্ছি। ও তখন মেরাজ হয়েছে। জি হ্যাঁ, বন্ধুর কাছে বন্ধুকে ডেকে নিয়ে যাবে। আল্লাহ তাবারাকা তাআলা আমার নবীকে দান করবেন, আমার নবীর আত্মায় শান্তি দিবেন। আমার প্রিয় ভাইরা, আমার নবীর মিরাজ এটা বিবি খাদিজার ইন্তেকালের পরে নবীজি যখন ভরাক্রান্ত হৃদয় হয়ে গিয়েছিল তখন দিলেন। সুতরাং নবীর পরীক্ষার পর পরীক্ষা, পরীক্ষার পর পরীক্ষা। ও বন্ধু আমার, সর্বশেষ কথা বলে দিচ্ছি, সর্বশেষ কথা। আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, কেমন অবস্থা ছিল তখন? নবী মুস্তাফার ঘর মুবারককে কাফেররা ঘেরাও করেছে। কি করার জন্য জানেন? নবীকে হত্যা করার জন্য। দেখেন, রাহমাতাল লিল আলামিন হওয়ার পর নবীকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছে। আর আপনি আমি একটু কষ্টের মধ্যে থাকলে নামাজ ভুলে যাই, রোজা ভুলে যাই, সত্য কথা ছেড়ে দেই, মানুষকে ধোঁকা দেই, মানুষের দিলে কষ্ট দেই, হারাম উপার্জনে লিপ্ত হয়ে যাই, নামাজ ছেড়ে দেই। আহা না ভাই না, আমার মায়েরা, এরকম হবে না, হবে না। নবীদের উপরে অনেক বড় বড় মুসিবত এসেছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের পাতা চিবিয়ে খেয়েছেন, জানেন? শিআব আবি তালিবে ওই পাহাড়ের পাদদেশে বয়কট করেছিল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রকে মুশরিকরা। নবী মুস্তাফা গাছের পাতা চিবিয়েছেন। আল্লাহ, তো বলুন, একবারও কি আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ আমি তোমার নবী রাহমাতাল লিল আলামিন, আমি কেন গাছের পাতা চিবাতে হবে? কি আমাদের জন্য কি শিক্ষা এটা? আজ একটু অভাব হয়ে গেলে, তুমি একটু অভাবে পড়ে গেলে, অথবা একটু পয়সাওয়ালা হয়ে গেলে, শেষ, নামাজ শেষ। সত্য কি বলেন? তাই না? তাই না? খুব খেয়াল করেন কথাগুলো, খুব খেয়াল করেন। যদিও অল্প সংখ্যক মানুষ
অল্প সংখ্যক মানুষ আমার কথাগুলো বুঝলে আমার আখিরাত সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই, অভাবের কারণে আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না, নবীর সুন্নাতের খিলাফ কাজ করা যাবে না। আর পয়সা বেশি হয়ে গেলেও নামাজ ছাড়া যাবে না, পয়সা বেশি হয়ে গেলেও বেপরোয়া হওয়া যাবে না। কথাগুলো বুঝতে পারছেন? আমি শুধু মিষ্টি মিষ্টি কথা শোনাবো না, কিছু নসিহত করব, দিল যেন পরিবর্তন হয়। হ্যাঁ, কেন? আমাদের সামনে মৃত্যু, আমাদের সামনে কবর, আমাদের সামনে হাসর। আল্লাহর সামনে আমরা দাঁড়াতে হবে, কবরে আমাদের যেতে হবে। কবর কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। যেই কবরে দরজা নাই, যেই কবরে জানালা নাই, দুনিয়ার কোন পোশাক দিয়ে আমাকে আর তোমাকে কবরে দিবে না। দুনিয়ার যে বন্ধু বান্ধবদের কারণে, দুনিয়ার যে সম্পদের কারণে, দুনিয়ার যে ব্যবসার কারণে তুমি আল্লাহর নাফরমানি করেছ, যে সন্তানের সুখের জন্য, যে বিবির সুখের জন্য, তাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, ঠিক না? আর কথা বলে বাবা অনেক কষ্ট করে না, যে আমার বেটাকে কি অনেক টাকা দিতে হবে, অনেক সম্পদ দিতে হবে, আমি একটা বাড়ি দিতে হবে, তাই না? এই জন্য অনেক কষ্ট করে নামাজ ছেড়ে দেয়, মিথ্যা বলে, হারাম উপার্জন করে। খুব খেয়াল করেন, আহা ইন্তেকালের পর ওই বাবা বুঝতে পারবে, হায় রে আহা, আমি আমার জন্য কিছুই করতে পারি নাই, আমি আমার জন্য কিছু উপার্জন করতে পারলাম না, হায় আজ আমার সন্তান আমার জন্য কিছুই করতে পারলো না, আমি আমার আমলটা নিয়ে কবরে আসতে হলো। যে বিবির জন্য আমি গুনাহগার হলাম, বিবিকে সিনেমা দেখানোর জন্য টেলিভিশনটা আমি এনে দিয়েছিলাম, আমার সন্তানের হাতে মোবাইলটা আমি তুলে দিয়েছিলাম, যেই মোবাইল পাওয়ার পর আমার সন্তান গুনাহের কাজে লিপ্ত হয়েছে। হায়, আমি আমার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বলতার জন্য আমি হারাম ব্যবসায় লিপ্ত হয়েছিলাম, আমি হারাম কাজে লিপ্ত হয়েছিলাম, আমি গুনাহের কাজে লিপ্ত হয়েছিলাম। হায় আফসোস, আজ আমি একা একা কবরে শুয়ে যেতে হচ্ছে। আল্লাহ আল্লাহ, সেদিন বুঝে আসবে কবর কত কঠিন জায়গা। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ও মুসলমান, আমার বন্ধুরা, জান্নাতীদের জন্য কবর হবে জান্নাত। কবরের ভিতরে জান্নাত দেখানো হবে, কবরের ভিতরে জান্নাতের হাওয়া লাগবে, গায়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া, কবর থেকেই জান্নাতের সুঘ্রাণ নাকে আসবে জান্নাতীর জন্য। আর জাহান্নামী কাফির মুনাফিকের জন্য কবরের ভিতরে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হবে। কবরের দুই দিকের মাটি এমন ভাবে চাপ দিবে, আমার আঙ্গুলের দিক তাকান, এই ডান হাতের আঙ্গুল যেভাবে বাম হাতের ভিতরে ঢুকে গেছে, আর এই ডান হাত, ডান সিনার হাত, ডান দিকের হাড্ডি বাম দিকের হাড্ডির মধ্যে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আয় হায়, সেই কবরের আযাব তুমি সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না। ও টিভি দেখনে ওয়ালারা, ও মিথ্যাবাদীরা, বেনামাজিরা, যারা মিথ্যা বলে বলে উপার্জন করে, যারা মানুষকে কষ্ট দেয়, যারা মানুষকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়ে দিয়ে উপার্জন করে, যারা ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করো, যারা দাড়ি মুন্ঠন করো, যারা মিথ্যা বলো, যারা মানুষের দিলে কষ্ট দাও, যারা গীবত করো, গীবত বড় শক্ত গুনাহ, তাদের জন্য কবর বড় শক্ত জায়গা, বড় আযাবের জায়গা হবে। আল্লাহর বান্দা বান্দীরা, তোমাদের কাছে অনুরোধ করে যাই, কবর বড় কঠিন জায়গা। জাহান্নামীদের জন্য কবর হবে জাহান্নামের টুকরা। কবরের আযাব কি সহ্য করা সম্ভব হবে না। কবরে সাপ বিচ্ছু আসবে, যেই সাপ বিচ্ছু দুনিয়ার সাপ বিচ্ছুর মতন না। একটা সাপ যদি একবার দুনিয়াতে শ্বাস ফেলায়, কিতাবের মধ্যে লেখা 40 বছর পর্যন্ত, না, একটা সাপ যদি একবার শ্বাস ফেলায়, তো দুনিয়ার জমিনে সবুজ তরুলতা সব ধ্বংস হয়ে যাবে। একবার শ্বাস ফেলালে। আল্লাহু আকবার। তো বলুন, সেই সাপের কামড় আমি আপনি সহ্য করতে পারবো না ভাই।
পারবো না। অনুরোধ করে যায় আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার ভাইয়েরা, আজ এই জলসা থেকে যেন আমরা এই নিয়ত করে যাই যে আগামীকাল থেকে আমি আমার গুনাহ ছেড়ে দেব, নামাজ 5 ওয়াক্ত পড়ব, সিনেমা দেখা বন্ধ করে দেব, বিবিকে পর্দায় রাখবো, কন্যাদেরকে পর্দায় রাখবো। আরে ভাই, আমি তো মুশরিক না, আমি ইহুদি খ্রিস্টান না, আমি কাফির না, আমি আল্লাহকে বিশ্বাস করি। তাহলে মুশরিকদের মতো আমার বিবি কেন চলবে? হিন্দুদের মতো আমার মেয়ে কেন চলবে? খ্রিস্টানের মতো জিন্সের প্যান্ট কেন পরবে? নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেন আমার বেটি, আমার মেয়ে দেখাবে? কি বলেন? দেখাতে পারে? এটা কি আমাদের চরিত্র? এই কালচার কি মুসলমানের? কথা বলেন। আজ মুসলমানের নারী আর মেয়েরা বেপর্দা হয়ে চুল ছেড়ে রাস্তায় বের হয়। খবরদার, সেই চুল জাহান্নামে যাবে, লটকাবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেই অঙ্গগুলো পুরুষরা দেখেছে, গায়রে মাহরাম দেখেছে, ওই অঙ্গগুলোর মধ্যে আগুনের ছ্যাঁকা দেওয়া হবে, আগুনের ছ্যাঁকা। কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি গো মা। ও আমার ভাইয়েরা, খবরদার, খবরদার। আখিরাতকে বিশ্বাস যারা করো, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সন্তানের হিসাব দিতে হবে, বিবির হিসাব দিতে হবে, আপনি কোত্থেকে উপার্জন করেছেন এটার হিসাব দিতে হবে। যদি আপনি সত্যিকার মুসলমান মুমিন হয়ে থাকেন, তাহলে আমার এই আলোচনা থেকে এইটা শিক্ষা নিয়ে যান, মৃত্যুকে ভয় পেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, আর আখিরাতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, জোরে জোরে বলি আমিন। একটা জবানও বন্ধ হবে না, উচ্চ আওয়াজে সবাই বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই জলসাকে কবুল করুন। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্যের সঙ্গে বসেছে, অনেক রাত হয়েছে, আমিও নিয়ত করছি ইনশাআল্লাহ আমি ফজরের নামাজ আদায় করব। ইনশাআল্লাহ নামাজ কাজা হয় না। আলহামদুলিল্লাহ, বাংলাদেশেও বয়ান করি, এদেশেও করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাওয়ার পরে অনেক সময় এমন হয়েছে ঘুমাই না, একেবারে ফজরের নামাজ আদায় করে ঘুমাই। কেন? আমি মোল্লা, আমি বক্তা, যদি নামাজ না পড়ি আমার কথায় কোনো তাসির হবে না, কোনো তাসির হবে না। আমার জিবায় আল্লাহ আগে পেরেক মারবে, আমার জিবায় আগে মারবে। ওই সবাই আমাকে জোতা দিবে হাসরের দিন, বলবে এরে আরো বেশি শাস্তি দাও, ও আমাদেরকে নসিহত করেছিল। আমাদের শাস্তি বেশি হবে যদি আমরা বক্তৃতা করে করে নামাজ না পড়ি, বেপর্দা করি আমরা, আর মিথ্যা বলি, হারাম উপার্জন করি আমরা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে আজকের এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরেকটু